মৃত্যু কার মাধ্যমে ঘটানো হয়? আমাদের সামনে অনেকের মৃত্যু ঘটে। তাজা একটি দেহ নিমিষে নিস্তেজ হয়ে যায়। তখন এ এক আজীব খেলা। প্রশ্ন হলো, এর কলকাঠি নাড়েন কে? উত্তর, সব কিছুর মূলে হলেন আল্লাহ তাআলা। আল্লাহর আদেশে মানুষের মৃত্যু ঘটে। তবে আল্লাহ তাআলার একটা নিয়ম হলো, তিনি মাধ্যমে কাজ সম্পাদন করেন। মৃত্যুর জন্য মাধ্যম হিসেবে সৃষ্টি করেছেন এক মহান ফেরেশতা। তার নাম মালাকুল মাউত বা আজরাইল। কোরআনে এসেছে, বলুন, হে নবী, তোমাদেরকে মৃত্যু দেবে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে। তারপর তোমাদের রবের নিকট তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। তার সহযোগী হিসেবে থাকে আরও অনেক ফেরেশতা। এ সম্পর্কেও কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, তিনি নিজ বান্দাদের উপর পূর্ণ ক্ষমতাবান, আর তোমাদের উপর তিনি রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠিয়ে থাকেন। অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, আমার প্রেরিত ফেরেশতাগণ তার প্রাণ হরণ করে নেয়, আর তারা কোনো ত্রুটি করে না। সূরা আনআম আয়াত 61। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মালাকুত মউতের জন্য ফেরেশতাদের মধ্য থেকে অনেক সাহায্যকারী রয়েছে, যারা রূহকে শরীর থেকে বের করে দেয়। এরপর গলা পর্যন্ত পৌঁছালে মালাকুল মাউত তা ধরে ফেলে। ফেরেশতারা তাদের এই কাজে এবং রূহকে হেফাজত করার ব্যাপারে কোনো ত্রুটি করেন না। বরং তারা মৃত্যুবরণকারী যদি নেক হয়, তাহলে তার আত্মাকে ইল্লিয়িনে, এবং সে যদি পাপী হয়, তাহলে তার আত্মাকে সিজ্জিনে পাঠিয়ে দেন। তাফসির ইবনে কাসির ৩, ২৬৭